কামতাপুর প্রোগ্রেসিভ পার্টির পক্ষ থেকে সাংবাদিক বৈঠক। কোচবিহার সাব ডিভিশনাল প্রেস ক্লাবে কি জানাচ্ছেন তারা শুনে নেওয়া যাক। ভানু বর্মন, সন্তোষ কুমার বর্মন, কামতাপুর প্রোগ্রেসিভ পার্টির কেন্দ্রীয় প্রচার সচিব। গত পরশু বীর চিলেরায়ের আমার যে বীর যোদ্ধা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সরকারি ছুটি ঘোষণা করেছি, তার জন্মদিনত আমরা মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই। তার সাথে খালি উত্তরবঙ্গত কেন চিলেরায়ের জন্মদিন সীমাবদ্ধ থাকেনি? তার মানে উত্তরবঙ্গ আর দক্ষিণবঙ্গ আলাদা? দিদি এটা পরিষ্কার করে দিলেন যে উত্তরবঙ্গ আর দক্ষিণবঙ্গ আলাদা। তার জন্য চিলেরায়ের ছুটি ঘোষণা শুধুমাত্র উত্তরবঙ্গ ধরবে, দক্ষিণবঙ্গ ধরবে না। এটা নিয়ে আমাদের একটু ক্ষোভ আছে। ভাষা একই ভাষার নামে দুইটি একাডেমি গিয়া, আর একই ভাষার দুইটা নাম গিয়া, একটা রাজবংশী একটা কামতাপুর। এটা ডিবেটেড রুলস পলিসি। এর জবাব দিদির কাছে আমরা চাই। আমার ভাষা একাডেমি একটা লাগবে, একই ভাষার দুইটি একাডেমি গিয়া। দ্বিতীয়ত, গত নির্বাচনে কামতাপুর প্রোগ্রেসিভ পার্টি দিদিকে সমর্থন করেছি কামতাপুর অটোনমাস কাউন্সিল দিবে বলে। আজ ওখানে এ নিয়ে দিদির কোনো আমরা সদর্থক উত্তর পাইলাম না। পড়াশোনা কামতাপুরি অধ্যুষিত এরিয়ায় যতগুলো প্রাইমারি স্কুল আছে, প্রত্যেক প্রাইমারি স্কুলে কামতাপুরি ভাষায় পঠন পাঠন, প্রতিটা স্কুলে একজন করে শিক্ষক নিয়োগ, কামতাপুরের ইতিহাস পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত। আইজও কেন হইল না? এর জবাব আমরা মুখ্যমন্ত্রীকে 2026-এর ভোটে দেব। এছাড়াও কালকে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী স্বরাষ্ট্র মন্ত্রক থেকে জানিয়ে দিছে যে এটিকার মাটির মানুষের ভাষা কামতাপুরি ভাষা অষ্টম তহসিলভুক্ত করবে না। বিজেপির বিভিন্ন সময় এটিকার মাটির মানুষও প্রতিশ্রুতি দিছে যে কামতাপুরি ভাষাটা আমরা অষ্টম তহসিলভুক্ত করিবে। 2009 সালে যখন যশবন্ত সিংহা দার্জিলিংয়ের সাংসদ হয়, আমরা ওই ভাষাটা যাতে অষ্টম তহসিলভুক্ত হয়, আমরা যশবন্ত সিংহা দার্জিলিং লোকসভা কেন্দ্রে 9 সালে আমরা ভোটে সমর্থন করে ভোটে জয়যুক্ত করি। 2014 সালে SS আলুওয়ালিয়াকে ওই একই দাবিতে আমরা সমর্থন করি। কেন্দ্র সরকার আমার ভাষাটা